নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এখন কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তার আগে বলি সবাইকে, আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আর কেনই বা দিচ্ছি, আমার গলার ভয়েসটা শুনে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। শরীরটা ভীষণ খারাপ ছিল গো, একদম আমি কথা বলতে পারতাম না। মানে কথা বলতে পারতাম কিন্তু ভীষণ কষ্ট হতো, ব্যথা করতো গলাটা। কারণটা কী বলো তো, ঠান্ডা লেগেছিলো। ঠান্ডা লেগে না গলাটা এত ফুলে গেছিলো এত পরিমাণে, আর পুরো কি বলবো, ভীষণ ব্যথায় আমি কথা বলতে পারছিলাম না, আর কি ঠিক করে খেতেই পারছিলাম না জানো। এই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয় না। আর এই ভিডিওগুলো না আগে করাই ছিল, তো এডিট করব যেহেতু, ভয়েস দেবো, ওই যে গলার ব্যথার কারণে ভয়েস দিতে পারতাম না, ঠিক করে খেতেও পারতাম না, বললাম না। তো যাই হোক, এখন আপাতত অনেকটা ভালো রয়েছে ওষুধ খাওয়ার পরে। আর এখন তো ঠান্ডা জল খেতেই পাচ্ছি না, সবসময় গরম জলই খেতে হচ্ছে। এই গরমকালেও যদি তোমাকে গরম জল খেতে বলা হয় তাহলে তোমার কেমন লাগবে বলো? তো যাই হোক, তো গরমকালেও গরম জলই খেলাম। তো আপাতত এখন অনেকটা ভালো আছি। তো চলো, আজ সারাদিন আমি কি করবো সেটাই শেয়ার করব। আর কি বলো তো, আমাদের মতো গৃহবধূদের হাজার শরীর খারাপ হলেও কিন্তু শ্বশুরবাড়িতে কাজের থেকে কোনো দিন কখনো ছুটি হবে না, আর পাবো না, তাই না? শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে, কাজ তো আর বন্ধ করা যাবে না। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখন ঘড়ি কাটায় বসছিল ওই 6:30টার মতো। তো 6:30টার মধ্যে উঠে, যেহেতু শরীরটা অতটা ভালো নয় তাই একটু লেট করে উঠলাম। উঠে দেখো, ওদিকে শাশুড়ি মা কিন্তু আটা মেখেই দিয়েছিল। আর শাশুড়ি মার তো শরীরটা এমনিতেই খারাপ, তো উনি আর কি হেল্প করবে বলুন। এই জন্য ওনাকে আর করতে দিইনি। আমি শরীর খারাপ তবু আমি করে নিলাম জানো। তবু আটাটা মেখে দিয়েছে উনি। আর এদিকে আমি ওনার জন্য করেছিলাম কুঁদরি ভাজা, আর আমাদের জন্য তো করেছি কচু আলু তরকারি। আর এটা বরের জন্য আলু ভাজা। তো সবার রান্না সবার জন্য আলাদা আলাদা করতে হবে, তাই না? তো যাই হোক, ওইদিকে আমার কিন্তু সকালে রান্না বলতে টিফিনটা হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ, আমি এখন বসিয়েছি ভাতটা ভাজা করতে। আর এই ভাতটা না সকালের ভাজা করছি, আর এটা কাল রাতের ভাত জানো তো, বেঁচে গেছিলো। ওটাই কিন্তু একটু ভাজা করে নিলাম। আর পাশে দেখো ভাত বসিয়েছিলাম, আর এরপরে কিন্তু আমি ডাল করে নিয়েছিলাম। তো যা রান্না করেছি হয়ে যায় বলতে এই দুপুরের জন্য, আর বেশি কিছু করলাম না। আর কিছু ডিম টিম এনে একটু ভাজা করে খেয়ে নেব, এই জন্যে আর কি কিছুই করলাম না। তো যাই হোক, এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে কিন্তু কাজ হচ্ছে যেহেতু এখন, তো মিস্ত্রি কিন্তু রয়েছে, তো মিস্ত্রিদের জন্য আবার চাও করতে হবে। তো এই জন্য দেখো বাসন কোসনগুলো কলপানে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো ঝটপট করে একটু ধুয়ে নিলাম। আর আজ আমাদের রান্নাঘরটা কিন্তু কমপ্লিট করা হবে। তো তার জন্য তো দেখতেই পাচ্ছ, আমাদের টাইলসটা বসানো হয়েছে, মানে এখানে পরিষ্কার করানোর জন্য। আর রান্নাঘরে আর তোমাদেরকে এখন এটা কি দেখাচ্ছি বলো তো, আমাদের এই যে ফ্রিজটা দেখাচ্ছি। আর ফ্রিজটা কালো কালারের, দেখতে পাচ্ছ ধুলো বালি পরে মানে কি অবস্থা হয়েছে। আর ফ্রিজটা খারাপ হয়ে গেছে গো, এই অনেক দিন হয়ে গেছে খারাপ হয়ে গেছে। আর সারাচ্ছে তবুও ঠিক হচ্ছে না, সব ঠিক রয়েছে, শুধু আর কি মেশিনে ঠান্ডা হচ্ছে না ভেতরে। তো তার জন্য ওটাও আর কি বিক্রি করে দেবো ভাবছি। ফ্রিজ না থাকলে সত্যি ভীষণ অসুবিধা হয়। তবে কি বলতো, এখন ফ্রিজ ছাড়া অভ্যেস হয়ে গেছে। তো তো ভাবছি কি, ফ্রিজটা এখন নেবো না, বাড়িটা ভালো করে কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই নেবো ফ্রিজটা। এই জন্য ফ্রিজটা ভাবলি যে এখন বেচে দেবো। আর এই ফ্রিজটার দাম কত হয়েছে জানো, তোমরা বিশ্বাস করবে না এই দাম শুনে। মাত্র 600 টাকা দিয়ে বিক্রি হয়েছে এখন পুরনো জিনিসটা। আর দোকানে বলেছিলাম, তো দোকানদারও অতটা দূরে কে নিয়ে যাবে, বলে 600 টাকা দিয়েছে জানো। কি আর করা যাবে। তো যাই হোক, ওদিকে মিস্ত্রিদের জন্য একটু চা করে দিলাম। চা করার পরে দেখো রান্নাঘরে দেখো টাইলস সব কিন্তু বসানো হয়ে গেছে। আর এটা অনেকক্ষণ পরে কিন্তু জানো তো। আর এটা না বিকেলবেলা, বিকেল হয়ে গেছিলো। আর এরপরে তো মেয়েকে খাওয়ানোর ছিল, নিজে খাওয়ানোর ছিল, এই জন্য আর কি করলাম না তোমাদের সাথে শেয়ার। আর এখন বাজে ওই 3:30টার মতো। তো দেখতে পাচ্ছ এখনো সব বসানো হয়ে গেছে, তো পুরোটা বসানো হয়নি। তো শুধু রান্নাঘরটাই দেখো একটুখানি ছোট করে আমাদের রান্নাঘরটা। আর রান্নাঘর করার পর আরও ছোট হয়ে যাবে জানো তো। তো চলো এখন বাইরেটা তোমাদেরকে দেখাই যে কেমন পরিস্থিতি। আর তো লোকজন রয়েছে বাড়িতে, চুটকে পুরো একদম নষ্ট করে ফেলেছে। যাই হোক, কাজ হলে তো একটু নষ্ট হবে, তাই না?
তো এরপরে দেখো আমি তো স্নান আগেই করে নিয়েছিলাম, স্নানটা আজকে মাথা ঘষেছে অনেক দিন পর, বেশ ভালো লাগলো। কারণটা হচ্ছে দেখতে পাচ্ছি আমার গালটা কিন্তু পাশে ফোলাই রয়েছে এখন হালকা, আর আগে তো অনেক বেশি ফোলা ছিল জানো তো। তো যাই হোক, বরমশাই আমি একটু বাইরে দেখতে এসেছি, কারণটা হচ্ছে বাইরে যেহেতু কিছুটা রং করা হয়েছে, মানে সাদা রঙই করা হবে জাস্ট এমনি, আর কিছুই না। আর এই সিঁড়িটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট, আর ওই সিঁড়িটা তো হচ্ছিলো দেখতেই পাচ্ছ। আর ওই সিঁড়িটা কিন্তু হয়নি, তো ওই সিঁড়িটা কালকে ওটা কমপ্লিট হয়ে যাবে। আর আজ দেখো এই সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে, আর ওইটা বস্তা দিয়ে ভিজিয়ে দিয়েছি, তাই একটু দেখাচ্ছিলাম। আর এই ক্যামেরাটা করছে হচ্ছে আমার বরমশাই। তো বর কিন্তু ক্যামেরা দেখাতে চায় কিন্তু ঠিক আসতে চায় না, আসে মাঝে মাঝে, আসে না তা না আছে। আর এখানে তো জল দেওয়া হয়েছে, আর কি হচ্ছে এই জলটা খুলে দেওয়া হবে। আর সত্যি কথা বলতে আমি না এই যে ছোটো ছোটো যে ঘরগুলো হয়ে যাচ্ছে ভীষণ আমার ভালো লাগছে গো। তো যাই হোক, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের ঘর এখনও রং হয়নি, কিছুটা হবে, তো সেটাই দেখাচ্ছি যে রং করার আগে কেমন লাগবে, মানে লাগছিল, আর রং করার পরে কেমনটা লাগছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাড়িটা হচ্ছে ঠিক এমন দেখতে, মানে পুরো কালো কালো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে এরকম করে রেখে দেওয়া হয়েছিল, ঘরটা কমপ্লিটই করা হয়নি। তো এই জন্যে দেখো ভাবছি এবার রংটা করা হবে সাদা রং, আর যখন আরও কিছু সামর্থ্য হবে তখন আবার বেশি কালার করে নেব। তো দেখালাম তোমাদের সাথে। তো চলো এখন যাবো হচ্ছে ভেতরে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। আজ থেকে চেষ্টা করব রোজকার ভিডিও রোজ দেওয়ার, তবে যদি শরীরটা ভালো থাকে অবশ্যই দেবো। তো এরপরে চলো এখন যাই একটু ভেতরে। তো তারপরে দেখো ভেতরে গিয়ে একটু চাটা খেয়েছিলাম, চাটা খাওয়ার পরে কিন্তু দেখো এখন চলে এসেছি হচ্ছে আবার টাইলসের দোকানে। আর টাইলসের দোকানে কেন এসেছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো অনেক দেখো কি সুন্দর সুন্দর টাইলসগুলো ছিল, আর এখানে ফুল টাইপের ডিজাইন ছিল, তো বেশ ভালো লাগছিল। আর টাইলসের দোকানে মেন আসার কারণটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ কাপ প্লেটের সেট, এটা হচ্ছে রান্নাঘরে, আমার রান্নাঘরে লাগাবো। তো এটাই পছন্দ হয়েছে আর এটাই কিন্তু নিয়েছি, তোমাদেরকে লাগালে অবশ্যই দেখাবো। আর এই দেখো নিয়ে নিয়েছিলাম, আর ওটা হচ্ছে কালকে আসবে, আজ আর আসবে না জানো তো। তো তারপরে দেখো আমরা চলে আসছি হচ্ছে একটু বাড়ি, আর আসার সময় না ওখানে 10 টাকা 10টা ফুচকা দেয়, সেখান থেকে 10 টাকা 10টা ফুচকা খেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।